Alright, so people don't get what they want, but they don't want what they get. So to kill time is to shorten life. So let's use the time to reach the goal of life very quickly. আবার আপনাদেরকে সুস্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছে। প্রতিদিনে নিয়ে আবার আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি নতুন একটি ইংলিশ টিউটোরিয়াল নিয়ে, হাউ টু স্পিক ইংলিশ ভেরি ইজিলি। তো আজকের এই ক্লাসটি হলো, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স হলো দুই প্রকার, একটা হলো হা বোধক আর একটা হলো না বোধক। তো আজকের এই ক্লাসটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের, আমরা জানি একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ। এটা হলো অ্যাফার্মেটিভ ক্লাস। এবং টেন্স ধরতে গেলে আমরা এটা বলতে পারি এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কোনো অক্সিলিয়ারি ভার্ব বসে না। এবং আমরা যেহেতু জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কোনো অক্সিলিয়ারি ভার্ব বসে না, যার কারণে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রশ্ন করার জন্য আমাদেরকে নিতে হয় ডু অথবা ডাজ, এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদেরকে প্রশ্ন করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নিতে হয় ডিড। কেমন? এখন আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব 1 এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব 2 অবজেক্ট। ওকে, তো আপনারা দেখতে পারতেছেন আমি এখানে যে নো 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 ব্র্যাকেটের ভিতরে যে ভার্বগুলো আছে সেগুলো হলো প্রিন্সিপাল ভার্ব। এখানে যে ডো সেটা হলো অক্সিলারি সাহায্যকারী ভার্ব। আমরা এই ডো দিয়ে প্রশ্ন করব, কাউকে যদি প্রশ্ন করতে চাই, অর্থাৎ এটা হলো ইন্টারগেটিভ সেন্টেন্সের প্রশ্নবোধক সেন্টেন্স। কেমন? এখন আপনারা দেখেন, ডু আই নো, আমি কি জানি। ডু উই নো, আমরা কি জানি। ডু ইউ নো, তুমি কি জানো। এখন বলেন ডু ইউ নো, তুমি কি জানো। হু এম আই, তুমি কি জানো আমি কে। ওকে, সেন্টেন্স কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। একটা ইউ অর্থ হলো তুমি এবং আরেকটা ইউ অর্থ হলো তোমরা। একটা হলো ইউ হলো সিঙ্গুলার আর একটা ইউ হলো প্লুরাল। ডু ইউ নো, তুমি কি জানো। ডু ইউ নো, তোমরা কি জানো। ডু দে নো, তারা কি জানে। ডাজ হি নো, সে কি জানে। ডাজ শি নো, সে কি জানে। ডাজ ইট নো, হ্যাঁ কি জানে। ডাজ মাই বাদার নো, আমার ভাই কি জানে। ডাজ করিম নো, করিম কি জানে। এখন আপনারা দেখুন, আপনি এখানে যে নো 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 আছে, এখানে নোটা যদি আপনারা চেঞ্জ করেন, ডু আই ওয়ান্ট, আমি কি চাই। ডু উই ওয়ান্ট, আমরা কি চাই। ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। ডু ইউ ওয়ান্ট, তোমরা কি চাও। ওকে, তোমরা কি চাও। এখন এখানে পরিষ্কার কি আছে, যখন আপনি একটা সেন্টেন্সের উত্তর যখন হ্যাঁ অথবা না বোধক দিতে পারতেছেন, তখন কিন্তু এটা প্রশ্ন করাটা হয়ে যায় ডু। যদি আমি ডু আই নো, আমি কি জানি। ইয়েস আমি জানি, না আমি জানি না। সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এটা পরিষ্কার কি দিতে হয়। যদি বলি হাউ ডু আই নো, আমি কিভাবে জানি, তখন কিন্তু আমাকে কিছু বর্ণনা করতে হচ্ছে, যার কারণে বর্ণনা করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কী করতে হয়, আমাদেরকে সেন্টেন্সটা অধিকার কি দিতে হয়। এখন যদি বলি ডু ইউ নো, তুমি কি তুমি ডু ইউ গো, তুমি কি যাও টু স্কুল, তুমি কি স্কুলে যাও। ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও। সে বললো হ্যাঁ আমি, ইয়েস আই গো স্কুল, ইয়েস আই গো টু স্কুল, হ্যাঁ আমি স্কুলে যাই। স্কুলে না গেলে কি বলবো, ইয়েস আই ডোন্ট গো, নো আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। সেন্টেন্স কিন্তু আবার আরেকটা ধরনের তৈরি হয়ে যাচ্ছে। এখন আমি যদি বলি এই ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো। যদি ফুটবল খেলে বলবো ইয়েস আই প্লে ফুটবল, হ্যাঁ আমি ফুটবল খেলি। না ফুটবল না খেলে, না আমি ফুটবল খেলি না। ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল করি। ডু উই প্লে ফুটবল, আমরা কি ফুটবল খেলি। ডু ইউ প্লে ফুটবল, তুমি কি জানো। এখানে আছে নো তো জানা, আর এখানে প্লে দিয়ে দিই, তখন হয়ে যাবে খেলা। তুমি কি ফুটবল খেলো। ডু ইউ প্লে ফুটবল, তোমরা কি ফুটবল খেলো। ডু দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে। ডাজ হি প্লে ফুটবল, আমি যদি হি এবং হি বসে পুরুষের ক্ষেত্রে এবং সি বসে মহিলার ক্ষেত্রে, তাহলে ডাজ সি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে। ডাজ সি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে। মহিলা কি ফুটবল খেলে। ডাজ ইট প্লে ফুটবল, ইহা কি ফুটবল খেলে। ডাজ, আমরা জানি ইট হলো চন্দ্র সূর্য নক্ষত্র তারা গাছ বিড়ি পাহাড় পর্বত সবগুলোর প্রণাম হলো ইট। এবং ডাজ মাই ব্রাদার প্লে ফুটবল, আমার ভাই কি ফুটবল খেলে। ডাজ মাই ফ্রেন্ড ফুটবল, সো ডাজ মাই ফ্রেন্ড প্লে ফুটবল, আমার বন্ধু কি ফুটবল খেলে। ডাজ মাই টিচার প্লে ফুটবল, আমার শিক্ষক কি ফুটবল খেলে। ওকে, ডাজ করিম কি খেলে। ওকে, এখানে ফুটবল খেলতে পারে। অর্থাৎ যে কোনো একটা অবজেক্ট আপনি তৈরি করতে পারতেছেন, অর্থাৎ আপনাকে এখানে জাস্ট এগুলো চেঞ্জ করতে হবে। যদি বলি ডু আই রাইট এ লেটার, আমি কি একটি চিঠি লিখি। ডু উই রাইট এ লেটার, আমরা কি একটি চিঠি লিখি। ডু ইউ রাইট এ লেটার, তুমি কি একটি চিঠি লেখো। ডু ইউ রাইট এ লেটার, তুমি কি একটা চিঠি লেখো। ডু দে রাইট এ লেটার, তারা কি একটা চিঠি লেখে। এভাবে কিন্তু আপনি অনায়াসে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। বাট আপনাকে বুঝতে হবে এগুলা সেন্টেন্স তৈরি করার কৌশলগুলো। আমি কিন্তু সবগুলো ইন্টারগেটিভ সেন্টেন্সের বোধক সেন্টেন্সগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা এভাবে হাজার হাজার সেন্টেন্স তৈরি করবেন।
আশা করি যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন, এমন নিত্য নতুন ভিডিওর জন্য আমাদেরকে সবসময় ভালোবেসে যাবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। আজ এই পর্যন্ত, অন্যদিন দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে, ক্লাস নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।